আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিম্ন সংগঠনের জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 11তম গ্রেড হতে 20তম গ্রেডে নিম্নবর্ণিত অসামরিক স্থায়ী ও অস্থায়ী পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। আপনারা জেলাভিত্তিক আবেদন করতে পারবেন। আপনারা অবশ্যই উক্ত নিয়োগ সার্কুলারটি ভালো করে পড়ে শুনে আবেদন করবেন। আপনারা অবশ্যই জেলাভিত্তিকভাবে আবেদন করতে পারবেন। কোন জেলায় কত পরিমাণ পদ খালি আছে সে অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ হতে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপত্র প্রেরণের ঠিকানা সহ আবেদনের জন্য ভিজিট করুন www.armymailbd.com ওয়েবসাইটে। বিজ্ঞাপনে উল্লেখিত পদসমূহে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই আবেদনপত্রে একটি নমুনা কপি সংগ্রহ করতে হবে এবং সদ্যতলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি ও সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা জন্ম নিবন্ধনের ফটোকপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলর নিকট হতে নিজ জেলা উল্লেখপূর্বক নাগরিকত্ব সনদের অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। এছাড়াও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে। সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে 200 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা করতে হবে। আপনারা অবশ্যই আবেদনপত্রের সাথে নিম্নোক্ত ডকুমেন্ট সংযুক্ত করে অবশ্যই একটি ফেরতকাম দিতে হবে। আবেদনপত্রের সাথে উক্ত ফেরতকামের সাথে অবশ্যই প্রবেশপত্র প্রেরণ করা হবে। উক্ত ফেরতকামে একটি 10 টাকার ডাক টিকিট সংযুক্ত করে দিবেন। খামের উপর অবশ্যই নিজের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারপর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারপর ব্যবহারিক ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। আপনারা অবশ্যই নিয়োগ সার্কুলারটি ভালো করে পড়ে শুনে আবেদন করবেন। আপনাদের জেলা অনুসারে আপনারা আবেদন করতে পারবেন।